মিডল ইস্টে কি সত্যি শক্তির ক্ষমতা পরিবর্তন হতে চলেছে? আমেরিকা কি ইরানের বিরুদ্ধে ঠিক আগের মতোই অবস্থানে রয়েছে, নাকি বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে বাস্তবে তার অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? আন্তর্জাতিক যে রিপোর্টগুলো উঠে আসছে আর বিশ্লেষণ করলে এমন কিছু তথ্য সামনে আসছে যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র, হ্যাঁ আমেরিকা নাকি ইরানের সাথে ডিল করার জন্য মরিয়া হয়ে গেছে। আর অন্যদিকে মিডল ইস্টে, হ্যাঁ মিডল ইস্টে নিজের সামরিক ঘাঁটিগুলো পুনর্বিন্যাস করতে চাইছে কে? আমেরিকা। আর এই সমস্ত ঘটনাগুলোর প্রকৃত অর্থ কি আমরা আজকের এই সেশনে জানার চেষ্টা করব। এরই পাশাপাশি ট্রাম্প ইরানের প্রসঙ্গে বর্তমানে অবস্থান কি নিয়েছে সেটাও জানার চেষ্টা করব। আর ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে নিয়ে কেন আলোচনা বসতে চাইছে আবার, বা ইরানের পাল্টা যুক্তি কি সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। অতএব এই ভিডিওটা আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করব আপনাদের সামনে। দেখুন, সবার প্রথমে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে মিডল ইস্টে যুক্তরাষ্ট্র আমেরিকা তাদের সামরিক ঘাঁটি রয়েছে, যে সামরিক ঘাঁটিগুলো এয়ারবেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর বিশ্লেষকদের একাংশ মতে এই পরিবর্তনের পেছনে রয়েছে নিরাপত্তাজনিত মূল্যায়ন আর আঞ্চলিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন। হঠাৎ করে আমেরিকা এরকম সিদ্ধান্ত নিল কেন? আপনাদের কি মনে হয়? আর অপরদিকে ইসরায়েলে যদি বেশ কিছু সংবাদ মাধ্যম দেখেন আপনি অবাক হয়ে যাবেন। ইসরায়েলে বেশ কিছু সংবাদ মাধ্যম তারা দাবি করেছে যে মার্কিন সামরিক সম্পদ আর বিমান যে এয়ারবেসে ছিল সেই এয়ারবেসগুলো থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? এমনও কিন্তু রিপোর্ট এসেছে। আর এই ধরনের তথ্যে সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিক বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা একটা বিবেচনা তথ্য তো রয়েছে। এরই পাশাপাশি যদি আপনারা দেখেন হরমুজ প্রণালী নিয়ে কিন্তু বর্তমানে আরও একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কি হয়েছে? বিশ্লেষকদের একাংশের একটা মত চলে এসছে যে হরমুজ প্রণালী দিয়ে স্টেট অফ হরমুজ দিয়ে প্রত্যেকটা দিন লাখ লাখ ব্যারেল তেল এই রাস্তা দিয়ে এক দেশ থেকে আরেক দেশ যায়, আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেয়। যদি এই এলাকায় উত্তেজনা দেখা দেয় তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমবে না, হু হু করে বাড়তে থাকবে। কারণ জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং বিশ্বের অর্থনীতিতেও কিন্তু তার একটা প্রভাব পড়বে। আর তার জন্য ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ইউএস, দেখুন খুব বলছি, ইউএস নেয়ার স্টেট অফ হরমুজ ডিল অ্যামিং ফর ওয়েডনেসডে অ্যানাউন্সমেন্ট। আর এরই পাশাপাশি যদি আরেকটু জায়গা যদি দেখুন এই আর্টিকেলটা বা এই প্রতিবেদন কি বলা হচ্ছে, the US, Iran, Oman are closing on interim agreement to report the state of Hormuz, with the US aiming for a Wednesday announcement, according to two regional source and US official. দেখুন আর্টিকেলে সেটা কিন্তু দাবি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য আর ইরানের অবস্থান এখন কোন পজিশনে আছে, এইটাই হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে সব থেকে আলোচিত এবং চর্চিত বিষয়, যে কোন পজিশনে দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সাথে তারা বসার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং খুব দ্রুত তারা বসতে চলেছে এবং সম্ভাবনাও রয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে বিভিন্ন টুইট করে একটা সম্ভাবনা পোস্ট কিন্তু করেই থাকেন। অন্যদিকে ইরানের কর্মকর্তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে তাদের দেশে বর্তমান অবস্থানের কথা। কি বলা হচ্ছে? বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দাবি করা হচ্ছে যে ইরান নাকি আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য নেক্সট স্টেপ এগিয়ে যাচ্ছে এবং তারা স্বীকার করেছে যে তারা নাকি ওমানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। আর
আমেরিকাকে ফেলে ওমানের সঙ্গে বসতে চলেছে। আর এই জায়গাটা থেকে বড় প্রশ্ন চলে আসে, আলোচনা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে নাকি ওমানের সঙ্গে? এই বিষয়টা কিন্তু একটা পর্যবেক্ষণে মেন কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বড় প্রশ্ন আজকে দিনে দাঁড়িয়ে। আর ওমানের সঙ্গে সম্ভাব্য যে ডিল হতে চলেছে, বিভিন্ন প্রতিবেদনের দাবি করা হচ্ছে যে হরমুজ প্রণালীতে নিরাপদে যাতে নৌ চলাচল করতে পারে, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারে এবং প্রশাসনিকভাবে ইরান এবং ওমান এই বিষয়টা নিয়ে আলোচনা মেন কেন্দ্রবিন্দুতে রাখবে। আর যদি এরকম সমঝোতা বা এরকম ডিল হয়, তারা বাস্তবায়িত হতে চলেছে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা বড় পরিবর্তন সেটা আসতে চলেছে। মিডল ইস্টের শাসন ব্যবস্থা বা ক্ষমতার বড় পরিবর্তন সেটাও কিন্তু আসতে চলেছে। এটা কিন্তু বড় রিপোর্ট কিন্তু উঠে আসছে এই আলোচনা থেকে। এরই পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও কিন্তু বড় প্রভাব পড়তে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প জানতে পারলো যে ইরান ওমানের সঙ্গে বসতে চলেছে, তখন ডোনাল্ড ট্রাম্প বা ওয়াশিংটন কেন এত মরিয়া হয়ে যাচ্ছে